মফিজ উদ্দিন অন্যদের মতো নেই দুটি হাত। জীবনের এক কঠিন দুর্ঘটনায় হারিয়েছেন একটি হাত। হাত হারালেও হারাননি মানুষের প্রতি দায়িত্ব, কৃষকের পাশে দাঁড়ানোর অঙ্গীকার। প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে প্রতিদিন ভোর হলেই বেরিয়ে পড়েন গ্রামের পথে। গন্তব্য কৃষকের মাঠ, যেখানে মাটির গন্ধ, ফসলের স্বপ্ন আর মানুষের জীবিকার গল্প এক হয়ে যায়। কৃষকের জমি, সমস্যা আর স্বপ্ন নিয়েই দিন কাটে তার। সূর্য ওঠার পরই শুরু হয় তার কর্মব্যস্ততা। কৃষকের আগেই পৌঁছে যান মাঠে। কখনো ধানের রোগ, কখনো সবজির পোকা, কখনো আবার কৃষকের নতুন কোনো সমস্যার সমাধান খুঁজতে এক হাতে মোটরসাইকেল চালিয়ে ছুটে চলেন গ্রাম থেকে গ্রামে। একটি হাত নেই, তবে দায়িত্ব পালনে নেই কোনো অজুহাত। কৃষকের ফসল বাঁচলে, মুখে হাসি ফুটলে সেখানেই খুঁজে পান নিজের সার্থকতা। আজ তিনি শুধু একজন সরকারি কর্মকর্তা নন, কৃষকদের কাছে নির্ভরতার নাম। অনেকের কাছে তিনি সাহস, আত্মবিশ্বাস আর মানবিক দায়িত্ববোধের এক উজ্জ্বল প্রতীক। উপসহকারী কৃষি অফিসার আমাদের মফিজ ভাই, উনি আমাকে এই পরামর্শ দিয়ে এই চাষ করাইছে। আজকে 5 বছর আমাদের করাইতেছে। আমি করবো না, তারপরে এখন 10 বিঘা জমিতে ধান করে যাওয়া হবে। 1 বিঘা তরমুজ যদি আল্লাহ আমি বানাইতে পারি, এর থেকে বেশি লাভবান। মফিজ ভাই আমাদের এক হাত নিয়ে যেই দৌড়দৌড়ি করছে, অনেক শ্রম দিচ্ছে, দিয়ে আমাদের চাষের সহযোগিতা করছে। বর্তমান মফিজ ভাইয়ের উসিলায় আমরা এই চাষে অনেক উন্নত হয়েছি। এখন বর্তমান ধরেন যে মফিজ ভাই এক হাত নিয়ে দৌড়দৌড়ি করছে, মানে তুলনা নেই। এক হাত দিয়ে যেভাবে আমাদের সারা মাঠ দেখাশোনা করে, আমাদের উপদেশ দেয়, কখন কি কীটনাশক ব্যবহার করতে হবে সেটা আমাদের বলে দেয়, এবং কখন কি লাগবে আমাদের লিখে দেয়, এবং সার কখন কি সার প্রয়োগ করতে হবে, কীটনাশক কোনটা প্রয়োগ করতে হবে সেটা আমাদের বলে। তার মতো কৃষি অফিসার আমাদের দরকার, এবং সে যদি আরো আগে থাকতো তাহলে আমরা আরো লাভবান হতাম হলিদানিবাসী। প্রতিদিন দেখি যে সে ঝড় বৃষ্টি মাথায় করে সে মাঠে মাঠে ঘুরে বেড়ায়, এবং সে একজন প্রতিবন্ধী। সে এক হাতে মোটরসাইকেল চালায় এই এলাকায় মানে মাঠে মাঠে ঘুরতে থাকে। সে এরকম একজন কর্মী যদি হয় এই হলিদানি ইউনিয়নের ভিতরে, তাহলে আমার মনে হয় খুব ভালো হবে। হাত হারানোর পর অনেকেই ভেবেছিলেন হয়তো থেমে যাবে তার পথ চলা, কিন্তু তিনি থামেননি। শারীরিক সীমাবদ্ধতাকে মেনে নিয়ে নতুনভাবে শিখেছেন জীবনকে, শিখেছেন এক হাত দিয়ে দায়িত্ব পালন করতে। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন নানা পুরস্কারও। 2009 সালে জানুয়ারি মাসের 11 তারিখে আমি একটা কোম্পানির চাকরি করতাম। চাকরিরত অবস্থায় একটা সড়ক দুর্ঘটনা, আমার হাত একটা কাটা পড়ে। তো সেখান থেকে আমি যেহেতু কোম্পানির চাকরি করতাম, কৃষকের দ্বারগড়ায় পৌঁছানোর একটা ইচ্ছা ছিল, খুব সদ ইচ্ছা ছিল যে কৃষককে কীভাবে উপকার করবে। তার ধারাবাহিকতা যেহেতু আমি কৃষি ডিপ্লোমা করা ছিল, এই সময় BA-Z করা ছিল, তো আমি চিন্তা ভাবনা করলাম যে এই পঙ্গুত্ব জীবনে কীভাবে কৃষকের উপকার করা যায় এবং দেশের জন্য কিছু করা যায়। তো আমি আল্লাহ সহযোগিতা, মানে আল্লাহ আমার সাহায্য করছে, যার কারণে দেখেন এই এত কিছু পরে আমি চাকরিটা পেয়েছি। এবং সেই মারফত আমার যে দায়িত্ব, সেই দায়িত্ববোধের কারণে আমি কৃষকের কাছে গেছি, যেখানেই যে উপজেলায়, সেখানেই সুনামের সাথে চাকরি করছি, এবং সেই উপজেলায় সর্বোচ্চ পুরস্কার সেটাও আমি পেয়েছি। তারই ধারাবাহিকতা আমি ঝিনাইদহ সদর উপজেলায় 2014 সালে এখানে যোগদান করি। এখানে যোগদান করার পর আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমাদের স্যারেরা আছে, আমাদের যে দিক নির্দেশনা দেয়, আমি সেই দিক নির্দেশনা সম্পূর্ণই ফলো করার চেষ্টা করি। কারণ আমার কর্ম এটা, আমি কৃষকের জন্য চাকরি করি, কৃষকে আমার আপন ভাই। সেই হিসেবে দেখা যাচ্ছে আমার কাছে যে তো সহজে একজন কৃষক, আমি যে ভাই যখন তার ভাবি, একটা কৃষক কিন্তু খুব সহজে আমার কাছে এসে তার পরামর্শ নিতে পারে। শারীরিক প্রতিবন্ধকতা তার কাজে কোনো প্রভাব ফেলতে পারেনি। তিনি নিয়মিত মাঠে কাজ করেন এবং কৃষকের আস্থা অর্জন করেছেন বলে জানালেন এই কর্মকর্তা। জেলা ঝিনাইদহ সদর উপজেলার হলিধানি ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মফিজ উদ্দিন। তার কাজটা একটি ব্যতিক্রম। শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও সে তার এই প্রতিবন্ধকতাকে জয় করে কৃষকদের মনে নিজের স্থান করে নিয়েছে। এবং এখানে আপনি যদি যে কোনো কৃষকের কাছে যান, প্রত্যেক কৃষক তার নাম বলবেন, প্রত্যেকেই তাকে চেনে। এবং কৃষকের বিভিন্ন মৌসুমে তাদের প্রয়োজনীয় যে পরামর্শ, বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে যে ধারণা, তারা এই আমার উপসহকারী কৃষি কর্মকর্তা মফিজ উদ্দিনের সাথে সরাসরি যোগাযোগ করে তারা এটা সংগ্রহ করে। এবং মফিজ সবসময় ছুটির দিনও সে এই মাঠেই থাকে এবং কৃষকের পাশে থেকে কৃষককে নতুন প্রযুক্তি গ্রহণে সহায়তা করে। যেখানে অনেক মানুষ সামান্য বাধাতেই থেমে যায়, সেখানে একটি হাত হারিয়েও কৃষকের পাশে অবিচল দাঁড়িয়ে আছেন তিনি। নীরবে, নিরলসভাবে তিনি বলে চলেছেন একটি কথাই, সেবা করার জন্য দুটি হাত নয়, প্রয়োজন একটি দৃঢ় মন। মালিহা চৌধুরী, আয়না টেলিভিশন।